আসসালামু আলাইকুম সবাইকে। আমি রিপা রঞ্জনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছি। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে সুন্দর জায়গাটা আপনারা দেখতে পারবেন। আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আমি এখন আছি নন্দন থিয়েটারে। এটা কলকাতাতেই অবস্থিত। কলকাতা নিউ মার্কেট থেকে খুব বেশি দূরে না। আমি নিউ মার্কেট থেকে বের হয়ে মেট্রোতে উঠে তারপর হচ্ছে নন্দনের পাশে একটা স্টেশন রয়েছে, সেইখানে এসে নেমেছি। তো এখানে আসাটাও খুব সহজ। যারা কলকাতাতে বেড়াতে আসবেন অবশ্যই চেষ্টা করবেন এখানে একবার এসে ঘুরে যেতে। এটা হচ্ছে নন্দন থিয়েটার। এটার ভিতরে হচ্ছে সিনেপ্লেক্স রয়েছে সিনেমা দেখবার জন্য। আর ওই পাশে হচ্ছে রবীন্দ্র সনদ। আর ভিতরে আরও অনেকগুলো জায়গা আছে যা আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আগে চলেন সিনেপ্লেক্সটা একটু দেখে আসি। তো এই হচ্ছে সিনেপ্লেক্সের রাস্তা। তো এইখানে হচ্ছে দেখলাম যে অনেকগুলো মুভি চলছে। আমাদের বাংলাদেশের একটা মুভি আছে। তো সেটা আমি একটু পোস্টারগুলো আপনাদেরকে দেখিয়ে আনি। কলকাতার হচ্ছে এখানে ৩-৪টা মুভি চলছে এখানে। এটা হচ্ছে বাংলাদেশের সিনেমা, মানে কলকাতা বাংলাদেশ দুইটা দেশ মিলিয়ে হচ্ছে সিনেমাটা করেছে মায়ার জঞ্জাল। পুরো নন্দন থিয়েটার ঘুরে দেখার সময় আমার কাছে মনে হয়েছে এটা বাংলাদেশের শিল্পকলা একাডেমি। মানে বাংলাদেশের শিল্পকলা একাডেমির থেকে এইটা একটু ভিন্ন রকম রয়েছে। আমাদের শিল্পকলা একাডেমিতে যেমন শুধু মঞ্চ নাটকের জন্য থিয়েটার রয়েছে বা নাচের জন্য একটা থিয়েটার রয়েছে, এখানে হচ্ছে নাচের জন্য থিয়েটার রয়েছে, মঞ্চ নাটকের জন্য রয়েছে, গানের জন্য রয়েছে। আবার হচ্ছে আপনি একই সাথে সিনেমাও দেখতে পারবেন। মানে একই জায়গায় হচ্ছে আপনি অনেকগুলো অপশন পাচ্ছেন সময় কাটাবার জন্য। তো এখানে আবার বাইরে যে জায়গাটা ছিল সেইটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যে যার মতো করে বসে গান গাইতে পারছে, গল্প করতে পারছে, বা ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি কেউ আসে তারাও বসে আড্ডা দিতে পারছে। এখন আমি একটু ভেতরের দিকে যাচ্ছি, ওই দিকটা আমার যাওয়া হয়নি। তো ভেতরের দিকে আমি গানের শব্দ পাচ্ছি, তো গিয়ে দেখি ওইখানে আসলে কি হচ্ছে। নন্দন থিয়েটার ঘুরে দেখার সময় যেটা দেখলাম যে এখানে হচ্ছে সব ধরনের, সব বয়সের মানুষরা এখানে আসে গল্প করতে বা আড্ডা দিতে। তো এখানে যেমন ইয়ং মানুষরাও আছে, আবার হচ্ছে বয়স্ক মানুষরাও আছে। সবাই এসে তাদের মতো করে সময় পার করছে। আর এই জায়গাটা মানে নন্দন থিয়েটারের চারপাশটা এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, খুব নান্দনিক এবং দৃষ্টিনন্দন। মানে আপনি যদি এসে বসে থাকতে চান, আপনি মানে যদি নাটকও না দেখেন বা সিনেমাও না দেখেন, আপনি এখানে বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন। এত সুন্দর করে এই চারপাশ সাজানো হয়েছে। মানে যেখানেই তাকাবেন, তাকালেই হচ্ছে মনটা ভালো হয়ে যাচ্ছে, মনটা ভরে যাচ্ছে। এত সুন্দর করে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে এবং ডিজাইনগুলো খুব সুন্দর করে করেছে। আমি এখন নন্দন থিয়েটারের একেবারে ভেতরের দিকে চলে এসেছি। ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন্দন থিয়েটারের পেছনের দিকে। এটাও খুব সুন্দর করে ডিজাইন করেছে তারা। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। তো এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের বই রয়েছে। এটা হচ্ছে টোটালটা হচ্ছে বইয়ের একটা স্পেস। তো এখানে যতগুলো বিল্ডিং দেখলাম সবগুলোর হচ্ছে আলাদা আলাদা করে একটা নাম দেয়া আছে। তো এখানে হচ্ছে বই নিয়ে কেউ বাইরে এসে পড়তে পারবেন বা বাইরে এসে গল্পগুজবও করতে পারবেন। খুব সুন্দর করে দেখেন, এটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আমার তো এটা খুব সুন্দর লেগেছে দেখতে।
আমি একটু সামনের দিকে আসলাম। এটা হচ্ছে মানে এই বিল্ডিংটার নাম হচ্ছে জীবনানন্দ সভাঘর। তো এরকম করে প্রত্যেকটা বিল্ডিং এ হচ্ছে আলাদা আলাদা করে নাম আছে এবং প্রত্যেকটা বিল্ডিং এর হচ্ছে আলাদা আলাদা করে একটা মোটিভ রয়েছে যে কোন বিল্ডিং এ আসলে গেলে আপনি কি পাবেন, কোন ইনফরমেশন পাবেন। এর জন্য হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেয়া রয়েছে। ওই পাশ থেকে বের হওয়ার পর হচ্ছে আমি আবার ক্যান্টিনের সামনে চলে আসলাম। এখানে হচ্ছে ফাস্ট ফুডের দোকান রয়েছে, মানে ঠিক ক্যান্টিন না, বিভিন্ন শপ রয়েছে। আপনি আপনার ইচ্ছা মতো চা, কফি বা যা খেতে চান এখানে আছে। অনেকগুলো দোকান রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো খেতে পারবেন। এটা হচ্ছে নন্দন থিয়েটারের ভেতরেই। এইটাও নন্দন থিয়েটারের ভেতরে, মানে বিল্ডিং এর পাশে হচ্ছে ছোট্ট একটা জায়গা, মানে বাইরে বইগুলো সেল করছে। এবং এইটার হচ্ছে প্রত্যেকটা দেয়াল বলেন, প্রত্যেকটা কর্নার বলেন, এত সুন্দর করে ডেকোরেট করা। দেখেন এখানে কি সুন্দর করে ডিজাইন করেছে, এবং হচ্ছে এগুলো হচ্ছে পুরোনো বা ভাঙা জিনিসপত্র দিয়ে ডিজাইনগুলো করা হয়েছে। আর এটা হচ্ছে বিশাল একটা চত্বর, মানে খালি একটা জায়গা মাঠের মতো। এখানে লোকজন বসে আড্ডা দিচ্ছে, মানে অনেকটা আমাদের শিল্পকলা একাডেমির মতো। এখানে কিছু স্ট্যাচু করা আছে, রবীন্দ্রনাথের একটা স্ট্যাচু করা আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আমার এই জায়গাটা ভীষণ ভালো লেগেছে এবং মানে খুবই সুন্দর একটা জায়গা। এখানে আসলে মনটা আসলে ভরে যাবে, প্রাণ ভরে আপনি নিঃশ্বাস নিতে পারবেন। এই বিল্ডিং এ হচ্ছে একটা প্রোগ্রাম চলছিল, গান এবং কবিতা আবৃত্তির। তো এইখানে হচ্ছে সবাই আগে থেকে টিকিট কেটে রেখেছিল। তো সবাই হচ্ছে লাইন ধরে ভেতরে যাচ্ছে। তো আমার এটাও দেখতে ভালো লেগেছে যে এত মানুষ তারা গান শুনবার জন্য বা কবিতা শুনবার জন্য যাচ্ছে। আর এই জায়গাটা অনেক সুন্দর, মানে আপনি বসে থাকতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এটা আমি বারবার বলছি আপনাদেরকে, এত সুন্দর নন্দ থিয়েটারটা। তো যারা কলকাতাতে যাবেন আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা একবার ঘুরে আসবেন। এই জায়গাটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার নন্দন থিয়েটার পুরোটা ঘুরে দেখা শেষ। এখন আমি নিউ মার্কেটে চলে এসেছি। এখান থেকে খেয়ে হচ্ছে আমি এখন রুমে চলে যাব। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।